আসসালামু আলাইকুম। আমি চলে আসছি নর্থ এন্ডে কফি খাওয়ার জন্য। আমি একটু আগে একটা রেস্টুরেন্টে শুট শেষ করে এখন কফি খেতে চলে আসছি। ভাবলাম এখানেও একটা শুট করে ফেলি। তো এখন আমি অর্ডার করব। এখানে যেয়ে দেখতেছিলাম কি অর্ডার করা যায়। এখানে কয়েক রকমেরই ডেজার্ট ছিল। সো আমি এখান থেকে হারভেস্ট মাফিন অর্ডার করছি একটা। এরপর একটা ব্রাউনি অর্ডার করছি। আর সাথে একটা কফিও নিয়েছিলাম। কফিটা ছিল আমার সবসময় আমি যেটা খাই আমার মোস্ট ফেভারিট হ্যাজেলনাট কফি ফ্রেডোস। এটা আমি অলওয়েজই নিই। আর নিলে সেটা একটু লার্জ সাইজ নেই কারণ রেগুলারটাই আমার হয় না। চলে আসছে আমার হারভেস্ট মাফিন আর ব্রাউনি, সাথে তো কফি আছেই। এখানকার হারভেস্ট মাফিনটা আমার আগে কখনো খাওয়া হয় নাই, এটাই ফার্স্ট টাইম। তো খেয়ে আপনাদেরকে জানাচ্ছি যে এটা টেস্টটা আমার কেমন লাগে। ইভেন আমার ফেসের যে এক্সপ্রেশন এটা খাওয়ার পরে সেটা দেখলে আপনারা হয়তো বুঝে যাবেন যে আমার কাছে কেমন লাগছে। হয়তো আমার আর এক্সপ্লেনও করতে হবে না। তো বিসমিল্লাহ বলে খাচ্ছি। আর প্রথমে খাওয়ার পরে আমার এক্সপ্রেশন লাইক ভাই, আমি এডিট করতে বসে আমার নিজের ভিডিও দেখে আমি নিজেই হাসতেছি। মানে আমার ফেসের যে এক্সপ্রেশন এটা দেখে আমার নিজেই হাসি পাইতেছে। আপনাদের কি হাসি পাইছে নাকি আমার একটু জানান তো। অ্যাকচুয়ালি মাফিন হারভেস্টটা হচ্ছে উপরে একদমই দারুচিনি এলাচির একটা যে ফ্লেভার সেটা খুব বেশি পরিমাণের ছিল। আমি তো পার্সোনালি এই ফ্লেভারটা পছন্দ করি না। সো আমার কাছে এটা ভালো লাগে নাই। মানে এটা খেয়ে আমি জাস্ট মানে আমার মনে হচ্ছিল আমি এখনই বমি করে দিব। সো যাই হোক, এটা আমি আর খাই না। এটা আমি সোহাগকে দিয়ে দিছি যে নাও তুমি খাও ভাই, এটা আমি আর খাচ্ছি না। তো এরপর হচ্ছে মুখের টেস্টটাকে একটু ঠিকঠাক করার জন্য কফিটা খাচ্ছিলাম। আর এটা কিন্তু আমার মোস্ট ফেভারিট কফি হ্যাজেলনাট ফ্লেভারের যে ফ্রেডোটা। সো আমি এটা খেয়ে আমার মুখের টেস্টটা একটু ঠিক করলাম। এরপর হচ্ছে ব্রাউনিটা খাবো। নর্থ ইন্ডের ব্রাউনিটা আমার অ্যাজ ইউজুয়াল সবসময় ভালো লাগে। এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। সো এটা এটা ঠিকঠাক ছিল। এটা আর মাফিন হারভেস্টের মতো আমাকে নিরাশ করে নাই। সো এটা মজা ছিল। তো এরপর আমরা বেশ অনেকক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম, খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর বাসায় চলে আসলাম। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।